আজ আমরা ঘুরে দেখব ভুবনেশ্বরের বিখ্যাত পর্যটন কেন্দ্র উদয়গিরি ও খণ্ডগিরি। সকালটা শুরু করব লিঙ্গরাজ মন্দিরের দর্শন করে। গুড মর্নিং। আমরা এখন রয়েছি ভুবনেশ্বরে। আজ ভুবনেশ্বরে আমাদের দ্বিতীয় দিন। আমরা স্নান করে তৈরি হয়ে গেলাম। এখন বাজে ঘড়িতে সকাল 6:30। আমরা সবার প্রথমে আজ যাব লিঙ্গরাজ দর্শন করতে। আপনারা সকলে আমার ভিডিওর সঙ্গে থাকুন। আমরা বেরিয়ে পড়লাম লিঙ্গরাজ মন্দির দর্শনের উদ্দেশ্যে। আমাদের হোটেল কোজেট ভিক্টোরিয়া থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। মন্দিরের ভেতরে কোনো রকম মোবাইল বা ক্যামেরা নিয়ে যাওয়ার অনুমতি নেই। আমি বাইরেটা থেকেই আপনাদের দেখাচ্ছি। ভীষণ সুন্দর দেখতে এই মন্দিরটি। বহু প্রাচীন মন্দির। বলা হয় পুরীর জগন্নাথ মন্দিরের থেকেও নাকি প্রাচীন এই মন্দির। আমরা সকালবেলা এসেছি, খুব সুন্দর দর্শন করে এবারে ফিরে যাচ্ছি। হোটেলে ফিরে জলখাবার সেরে এবারে আবারও বেরিয়ে পড়লাম। এবারে আমাদের গন্তব্য উদয়গিরি এবং খণ্ডগিরি। চলে এসেছি আমরা উদয়গিরি এবং খণ্ডগিরি গুহা দেখতে। একটা কথা আপনাদের জানিয়ে দিই, ভুবনেশ্বর ভ্রমণের সবথেকে ভালো সময় হলো শীতকাল। গরমকালে কিন্তু এখানে বেশ গরম পড়ে, প্রচন্ড সূর্যের তেজ হয় এবং এই পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখতে বেশ কষ্ট হয়। আমরাও শরবত পান করে নিজেদের একটু জিরিয়ে নিয়ে এবারে চলে যাব টিকিট কাউন্টারের সামনে। এখানের টিকিটের মূল্য 25 টাকা প্রতিজন। এই টিকিটে কিন্তু উদয়গিরি এবং খণ্ডগিরি দুটোই দেখা যাবে। প্রথমে আমরা ঘুরে দেখব উদয়গিরি। বেশ অনেকটা খাড়া এখানে চড়তে হবে, তার ওপরে রয়েছে উদয়গিরি গুহাগুলো। এই উদয়গিরিতে রয়েছে মোট 18টি গুহা। ওপরটায় উঠে এলাম। ভীষণ সুন্দর দেখতে এই জায়গাটি, তবে গ্রীষ্মকালে কিন্তু এখানে ভীষণ গরম। আপনাদের সঙ্গে যদি কোনো বয়স্ক মানুষ থাকে তাদের কিন্তু এই উদয়গিরিতে বা খণ্ডগিরিতে উঠতে কষ্ট হতে পারে। আপনারা কিন্তু বুঝে শুনে তারপরে বয়স্ক মানুষদের নিয়ে আসবেন। উদয়গিরির সবচেয়ে সুন্দর গুহার মধ্যে উল্লেখযোগ্য রানী গুফা, হাতি গুফা এবং অনন্ত গুফা, সবগুলোই আপনাদের ঘুরে দেখাবো। এখন আমরা যে গুহাটির সামনে দাঁড়িয়ে আছি এটি হাতির আকৃতিতে তৈরি, সেই জন্য এই গুহাটির নাম হাতি গুম্ফা। এই গুহাগুলি তৈরি করা হয়েছিল খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে। বলা হয় যে রাজা খারবেলার রাজত্বকালে এই গুহাগুলির বেশিরভাগই জৈন সন্ন্যাসীদের আবাসিক হিসেবে তৈরি করা হয়েছিল। জৈন সন্ন্যাসীরা এখানে থাকতেন এবং তাদের উপাসনা করতেন। আমরা এবারে সিঁড়ি দিয়ে আরো ওপরটায় উঠছি। উদয়গিরিতে মোট 18টি গুহা এবং খণ্ডগিরিতে মোট 15টি গুহা আছে। আমরা যে গুহাটির সামনে এখন দাঁড়িয়ে রয়েছি এটির নাম জামেশ্বরা গুফা। অবাক লাগছে ভাবতে যে এত বছরের পুরনো এই গুহা, এর ভিতরেও কিন্তু আর্কিটেকচার অদ্ভুত সুন্দর এবং শিল্পশৈলীর নিদর্শন খুব সুন্দর দেখা যায়। জানেন কি, এই উদয়গিরিতেই রয়েছে দোতলা গুহা, যা রানী গুফা নামে পরিচিত। আমরা একটু পর সেখানে যাব। ওই যে দূরে দেখা যাচ্ছে জৈন মন্দির এবং খণ্ডগিরি। এই জায়গাটি কিন্তু বেশ সুন্দর, তবে এখানে ওঠার যে রাস্তা তা কিন্তু বেশ খাড়া, খুব সাবধানে উঠতে হয়। এখানে লেখা রয়েছে চৈত্য। এখানে সন্ন্যাসীরা খাওয়া দাওয়া করতেন। এই জায়গাটি উদয়গিরির সবথেকে উচ্চতম জায়গা, আর এখান থেকে কিন্তু সম্পূর্ণ ভুবনেশ্বর শহরটিকে খুব সুন্দরভাবে দেখা যায়। চলুন এবারে নামি, অনেকটা পথ ধরে নিচে নামতে হবে। এবারে চলে এলাম আমরা 10 নম্বর গুহার সামনে। এটির নাম গণেশ গুম্ফা। এই গুহাগুলিও কিন্তু দেখতে ভীষণ সুন্দর, খুব সুন্দর করে কারুকার্য করা রয়েছে। ভেতরে যাওয়ার অনুমতি নেই। সামনে যে দুটো হাতির মূর্তি রয়েছে এ দুটি কিন্তু দেখতে ভীষণই সুন্দর। এবারে আমরা পৌঁছে গেলাম উদয়গিরির সব থেকে সুন্দর গুহার সামনে। এটি দেখতেই পাচ্ছেন দোতলা গুহা। কি অদ্ভুত লাগছে না ভাবতে। সেই সময় এত বছর আগে
এখানে দোতলা গুহা তৈরি করেছিলেন। এই গুহার নাম রানী গুম্ফা। এই জায়গাটি ছিল জৈন সন্ন্যাসীদের উপাসনা করার জায়গা। ভীষণ সুন্দর দেখতে এই গুহাগুলো, এবং গুহার দেওয়ালে যে কারুকার্যগুলো করা রয়েছে এগুলি অসাধারণ সুন্দর। অত বছর আগেও যে এত সুন্দর শিল্পশৈলী ছিল এটা ভাবতেই অবাক লাগে। দেখুন কি সুন্দর কারুকার্য তৈরি করা রয়েছে, প্রত্যেকটি কিন্তু পাথরকে খোদাই করে তৈরি করা। এই ঘরগুলোর ভেতরেও ঢোকা যায়, তবে আমরা আর ভেতরটায় ঢুকছি না। প্রত্যেকটি গুহার দেওয়ালে যে কারুকার্যগুলো করা রয়েছে এগুলো দেখে আমি একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম, কারণ 1000 বছর আগেও আমাদের ভারতবর্ষে কত সুন্দর শিল্পীরা বাস করতেন। এত শক্ত পাথরকে খোদাই করে তারা তৈরি করেছেন এই সুন্দর সুন্দর কারুকার্যগুলি। তার থেকেও অবাক লাগছে আমার এটা ভাবতে যে তারা পাথরকে কেটে তৈরি করেছেন এই দোতলা থাকার জায়গা, দোতলা গুহার মধ্যে থাকার জায়গা। কি অদ্ভুত সুন্দর। আমরা ওপরের তলায় উঠছি না, দেখুন কি সুন্দর কারুকার্যগুলো দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেলাম। উদয়গিরি খণ্ডগিরি দেখতে আসলে কিন্তু অনেকটাই হাঁটতে হয়, পা বেশ ব্যথা করছে আমাদের, তাই ওপর তলায় আর আমরা যাচ্ছি না। আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবারে আমরা চলে এলাম আরেকটি গুহার সামনে, যার নাম বাজাঘর গুফা। এখানেও ভেতরে ঘর রয়েছে, তবে ভেতরটায় আমরা আর এখন ঢুকছি না। 18টি গুহার মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য গুহা আপনাদেরকে দেখালাম। এবারে আমরা দাঁড়িয়ে আছি ছোটা হাতি গুফা এবং আলকাপুরি গুফার সামনে। বেশ সুন্দর কারুকার্য করা এই গুহাগুলো আমার একেবারে নজর কেড়ে নিয়েছে। অনেকটা সময় আমরা এখানে আজ কাটালাম। এবারে আমরা চলে যাব খণ্ডগিরি দেখতে। আমরা ঢোকার সময় যেই টিকিটটা কেটেছিলাম সেই টিকিটেই কিন্তু আমাদের খণ্ডগিরির ভেতরে ঢোকা যাবে। খণ্ডগিরির ভেতরে ঢুকেই যা দেখতে পেলাম, এই দেখুন কত বানর। আপনারা খণ্ডগিরিতে আসলে খুব সাবধান, আপনাদের মোবাইল, পার্স, চশমা ইত্যাদি আপনারা খুব সামলে রাখবেন। এখানেও বেশ অনেকগুলো সিঁড়ি আমাদের উঠতে হবে। আস্তে আস্তে সিঁড়িগুলো উঠে এসে আমরা গুহাগুলোর সামনে এসে পৌঁছলাম। তবে এখানে গুহাগুলোর মধ্যে গেট লাগানো রয়েছে, তার কারণ আমার ঠিক জানা নেই। আপনাদের কারোর যদি জানা থাকে আমাকে অবশ্যই জানাবেন। এই খণ্ডগিরি পাহাড়ের ওপরেই রয়েছে জৈন মন্দির। এখানে আরেকটি গুহা রয়েছে, এখানেও কিন্তু গেট লাগানো রয়েছে। চলুন আমরা এবারে ওপরটাই উঠি। বেশ খাড়া সিঁড়ি, অনেকটাই খাড়া। আপনারা কিন্তু আসলে খুব সাবধানে আসবেন, সঙ্গে বয়স্ক মানুষ থাকলে খুব সাবধানে তাদের ওপরটায় নিয়ে আসবেন। একটু কষ্ট করে ওপরটায় উঠতে পারলে এই অদ্ভুত সুন্দর দৃশ্যটা আপনার জন্য অপেক্ষা করবে। অনেকটা দূর পর্যন্ত ভুবনেশ্বর শহরটিকে দেখা যায় এবং তার সাথে খুব ভালোভাবে দেখা যাচ্ছে উদয়গিরির গুহাগুলো। এই দৃশ্যটা দেখতে ভীষণই ভালো লাগছে। ওই যে উদয়গিরির গুহাগুলো, ওখানেই আমরা একটু আগে ছিলাম। তবে আমরা এখন বেশ ক্লান্ত হয়ে পড়েছি, এখানে কিছুক্ষণ বসে একটুখানি বিশ্রাম নিচ্ছি। এই উদয়গিরি এবং খণ্ডগিরি ঘুরে দেখার সময় হলো সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই খণ্ডগিরির একেবারে ওপরে রয়েছে জৈন মন্দির, আপনারা জৈন মন্দিরও দর্শন করতে পারেন। আমরা বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এবারে ফেরার পথ ধরব। এখনকার মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।